যেহেতু আল্লাহকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আমার ওই ভয়কারী বান্দাদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করে দিব। সুবহানাল্লাহ। কেন জান্নাত দান করবেন? আল্লাহ বলেন ফজরের সময় শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের চ্যালেঞ্জের মোকাবেলায় আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যখন তুমি তোমার আরামের ঘুম ভেঙে মসজিদে চলে আসো, যখন তোমার আরামের ঘুম ভেঙে ফজরের নামাজ আদায় করো, আল্লাহকে ভয় করে বান্দা তুমি জানো আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমার নামটা জান্নাতের নামদের জান্নাতের কাতারে জান্নাতের লিস্টে আমি তোমার নাম উঠাইয়া দেব। সুবহানাল্লাহ। যদি আমরা রবকে ভয় করি আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ বলেন হাত্তা ইযা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ভয় করবা, আমার ভয় যখন তোমার অন্তরের মধ্যে চলে আসবে তুমি শয়তানের মোকাবেলায়, শয়তান তোমাকে বারবার আমার হুকুম পালন করতে নিষেধ করবে, বারবার শয়তান তোমাকে নিষেধ করবে। শয়তানের চ্যালেঞ্জের মোকাবেলায় যখন তুমি আমি রবকে সন্তুষ্টি করার জন্য আমার হুকুম পালন করবে, বান্দা তুমি জানো কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার দান করব, ফেরেশতাদের মাধ্যমে সম্বর্ধনা দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সম্বর্ধনা দিবেন কে? আল্লাহ। কোন কাজ করলে? আল্লাহকে ভয় করলে, যে ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, এবং ভয় যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সম্বর্ধনা দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। এই ভয় কেমন ভয়? ফজরের নামাজের সময় মসজিদ থেকে আযান হয়, আযান হওয়ার পরেও আমার কেন যেন আমি জাগ্রত হওয়ার পরে মসজিদে আসতে পারি না। শয়তান আমার উপর শয়তান আমাকে বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে আমার উপর বিজয় লাভ করে, আমার নফসকে শয়তান কুমন্ত্রণা দিয়ে শয়তানের অনুগত করে, শয়তানের পক্ষ নিয়ে নেয়। আর আমার নফস যখন শয়তানের কাঁটার অনুসরণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমাকে ভয় না করে, আমাকে বিজয় লাভ না করে, আমার ভয় তোমার অন্তরে জাগ্রত না করে, শয়তানের ভালোবাসা শয়তানের মহব্বত তোমার অন্তরে জাগ্রত করে তুমি পথভ্রষ্ট হয়ে গেলা, তুমি জাহান্নামী হয়ে গেলা। যখন তোমার অন্তরের মধ্যে ফজরের নামাজের ভয় আসবে, আমি যদি ফজরের নামাজে মসজিদে না যাই, আমি যদি ফজরের নামাজ না পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে আমাকে পোড়াবে। এই ভয় নিয়ে যখন তুমি তোমার আরামের ঘুমটা ভেঙে ফজরের সময় ওযু করে তুমি যখন নামাজে যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সারা রাত তুমি ঘুমায়া যে পরিমাণ সারা রাত তুমি ঘুমাইলা, ঘুমানোর পরেও আমি আল্লাহ তোমার সারা রাত ইবাদত করলে যে সওয়াব হতো আমি আল্লাহ তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 1377 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন, হে দুনিয়ার উম্মত শুনো, ইশারের নামাজ তোমরা পড়বা, পাশাপাশি ইশার নামাজ পড়ে তোমরা ঘুমায় যাইবা, ফজরের নামাজ জামাতের সাথে পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যেই সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায়
সওয়াব দান করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة من صلى العشاء في جماعة ثم قام نصف الليل আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ঈশা নামাজ জামাতের সাথে আদায় করবে, ঈশা নামাজ জামাতের সাথে আদায় করার পর সুন্নত বিধির পরে সে ঘুমিয়ে গেল, অন্য কোনো নফল নামাজ পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না, জিকির করলো না, তসবিহ তাহলিল কোনো কিছুই করলো না, ঈশা নামাজ আদায় করার পর সুন্নত বিধির পরে ঘুমিয়ে গেল, আল্লাহর নবী বলেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশের মধ্যে বলেন ওমান সাল্লাস সুবহা ফি জামাআহ, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, কামা নিসফাল লাইলি কুল্লাহু, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ব্যক্তি ফজরের নামাজ ঈশা নামাজ জামাতের সাথে আদায় করবে, আদায় করার পর ঘুমিয়ে যাবে, ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে থেকে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের ব্যাপারে এক নাম্বার ফজিলত জানলাম। আমরা যদি ঈশা এবং ফজরের সাথে নামাজ আদায় করি জামাতের সাথে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জামাতের সাথে নামাজ আদায় করার পর আমরা ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের দুই নম্বর ফজিলত, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম